হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বানিয়েছি আজকে পাস্তা বানানোর জন্য আমি 3 কাপ পরিমাণ মতো আটা নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, লবণ। খুব সুন্দরভাবে আমি ময়ামটা দিয়ে নিয়েছি। আর জলের সাহায্যে যেভাবে আমরা রুটির ডোটা তৈরি করি সেম এইভাবেই তৈরি করলাম। আর আমি আটার ডোটাকে লেচিগুলোকে কেটে নিয়েছি। আর আমি ঢাকা দিয়ে রেখেছি 7 মিনিটের মতো। ঢাকা খুলে যেভাবে রুটি বেলা হয় ওইভাবেই আমি বেলে নিলাম। গরম জল বসিয়ে দিয়েছি উনানে, এক এক করে রুটিটা আমি দিয়ে দিলাম। ময়ামটা যদি ভালোভাবে না হয় তাহলে পাস্তাটা শক্ত হয়ে যাবে। ময়ামে অবশ্যই আপনারা তেল দিবেন। রুটি যেভাবে তৈরি করা হয় ওইভাবে কি এক্স্যাক্টলি হবে না, তাহলে শক্ত হয়ে যাবে পাস্তাটা, তাহলে খেতে টেস্টিও হবে না। তোমরা দেখছো এক এক করে তারপর আমি গরম জলে রুটিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার স্বামী বলেছিল আমাকে বানাতে। উনি রান্না খুব ভালো জানে, ওনার কাছ থেকে আমি আইডিয়াগুলো নিই। আমার রুটিগুলো সিদ্ধ হয়ে গেছে, এক এক করে আমি এখন তুলে নিব। আমার রুটিগুলো তোলা হয়ে গেছে। রুটিটাকে আমি রোল করে নিয়ে তারপর চাকু দিয়ে কেটে ফেলেছি। গরমে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, দিয়ে দিলাম আমি পরিমাণ মতন তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জিরা। জিরাটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই বুঝবে যে জিরাটা ভাজা হয়ে গেছে। যখন কালো হয়ে যায় তাহলে মানে সোমবারের খুব সুন্দর গন্ধটা আর হবে না। আমার জিরাটা তোমরা দেখো ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দিলাম আমি কারি পাতাগুলো। কারি পাতা দিয়ে আমি হালকাভাবে নাড়িয়ে নেব, বেশি নাড়লে এগুলো পুড়ে যাবে। এখন আমি কেটে রেখেছিলাম বাঁধাকপি আর বটবটি, এগুলোকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করছি আমি। আর আমার দুপুরের ছিল সবজি, ওইখান থেকে আমি ধোকার ডালনা করেছিলাম, তাই 4-5টা ধোকা আলু নিয়ে নিয়েছি, পটল। এগুলোকে দিয়ে খুব সুন্দর ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম আমি আমার পাস্তাটা, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। দেখো আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব সুন্দরভাবে নাড়ব। এটা হবে ঝোলা ঝোলা, বেশি শুকনো হলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা, দিয়ে খুব সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।